বর্তমান যে উপাদানটি আমরা আজকে আলোচনার জন্য ব্যবহার করছি, এই স্পেসিমেনটি বা এই বিশেষ নমুনাটি মূলত লৌহবর্গীয়, কারণ এর মধ্যে থেকে প্রচুর আষ্টে গন্ধ আমরা নির্গত হতে দেখতে পাচ্ছি এবং এর ওজন বা যে ডেনসিটি সেটাও যথেষ্ট বেশি। যদিও আমার এখানে মহো স্কেল আমি ইউজ করছি না, তথাপি এই ধরনের যে মিনারেল কম্পোজিটগুলো আমরা পাই, এই ধরনের মিনারেল কম্পোজিটগুলোর মহো স্কেলে 6 থেকে 7-এর মধ্যে রেটিং এসে থাকে। যেহেতু আষ্টে গন্ধের প্রাথমিক অবস্থায় এগুলোর কালার এরকম সিলভার বা এরকম কালচে বা এরকম যে গ্রেই বা ধূসর বর্ণের অবস্থান আমরা দেখতে পাই। কিছু কিছু ক্ষেত্রে জলের সংমিশ্রণ থাকার জন্য বা লৌহবর্গীয় অঞ্চলে থাকার জন্য এর মধ্যে এরকম আয়রনের বিভিন্ন সংমিশ্রণ আমরা এই উপাদানের সাথে দেখতে পাচ্ছি। মূলত এই যে উপাদানটি এর এতটাই হাই ডেনসিটি থাকার জন্য প্রাথমিক অবস্থায় আমরা যদি এর মধ্যে কোনো চুম্বক শলাকাকে নিয়ে আসি, তাহলে এর মধ্যে এই যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা রয়েছে, এটা দেখেই বুঝতে পারা যাবে এটি লৌহবর্গীয় কোনো মিনারেল বা খনিজের অবস্থান এর মধ্যে রয়েছে। সাধারণভাবে এই ধরনের যে খনিজ উপাদানগুলি যেগুলোতে চুম্বকের আকর্ষণ বিদ্যমান, সেগুলোকে আমরা ম্যাগনেটাইট বলে থাকি। মূলত এই ম্যাগনেটাইট লাভা বর্গীয় বা লাভা নির্গত হয়েছে এমন কোনো স্থানে বিশেষভাবে একে খুঁজে পাওয়া যায়। ভারতবর্ষের ঝাড়খণ্ড, জাদুগোড়া বা আমাদের অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় একে প্রচুর পাওয়া যায়। গোয়া বা তামিলনাড়ু অঞ্চলেও একে খুঁজে পাওয়া যায়। এই সমস্ত মিনারেলগুলো থেকে খুব উচ্চমানের আমরা লৌহ বা লৌহবর্গীয় যে ধাতুগুলো সেগুলো নিষ্কাশন হতে দেখি। সুতরাং এই উপাদানটি একটি ম্যাগনেটাইট এবং এই ম্যাগনেটাইটের মূল বিশেষ ক্ষমতাই হচ্ছে চুম্বকের আকর্ষণ, যার মাধ্যমে আমরা একে শনাক্ত করতে পারি। ধন্যবাদ।